যুক্তরাজ্যের লন্ডনের সুপার শপগুলোতে ৬টি ডিম বিক্রি হচ্ছে প্রায় ৪ পাউন্ডে, যা বাংলাদেশি প্রায় ৫৫০ টাকা। অর্থাৎ একটি ডিমের দাম পড়ে ৯০ টাকারও বেশি। কিন্তু সংকট এত বেড়েছে যে ওই চড়া দামেও চাহিদা মতো মিলছে না ডিম। একই সঙ্গে কয়েকটি নির্দিষ্ট সবজিও প্রয়োজন মতো কেনা যাচ্ছে না। অন্তত ৪টি সুপার মার্কেটে এমন রেশনিং ব্যবস্থা চালু হয়েছে। মে মাস পর্যন্ত এমন রেশনিং ব্যবস্থা চলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ব্রিটেনের ৪টি সুপার মার্কেট চেইন সব কোম্পানি টমেটো, শসা ও মরিচ বিক্রিতে রেশনিং চালু করেছে। এসব কোম্পানির মধ্যে রয়েছে টেস্কো, আলডি, আজদা, মরিসন্স ইত্যাদি। এসব সুপার শপে একজন ক্রেতা ৩টির বেশি টমেটো ও শসা কিনতে পারছেন না। গত বছর নভেম্বর মাসে একাধিক সুপার শপে ডিম বিক্রির ক্ষেত্রে রেশনিং ব্যবস্থা চালু করেছিল। এখন রেশনিং না থাকলেও ডিমের দাম চড়া। সাউথ ইস্ট লন্ডনের ক্রয়ডন এলাকার অন্যতম বৃহত্তম টেস্কো স্টার ব্রিকস্টক রোডে টেস্কোর আউটলেটে সোমবার এ প্রতিবেদক সরেজমিনে দেখতে পান দোকানের ডিম ভোজ্য তেলের তাকগুলো প্রায় খালি। ক্রেতারা উদ্বিগ্ন। লায়ন্স কোর্ট ব্র্যান্ডের ৬টি ডিম বিক্রি হচ্ছে ৪ পাউন্ডে। অথচ টেস্কোতে সবচেয়ে কম দামি ব্র্যান্ডের ১৬টি ডিম বিক্রি হতো ২ পাউন্ডেরও কম দামে। সেই ডিমের তাকগুলো এখন খালি পড়ে আছে। তুরস্কের সাম্প্রতিক ভূমিকম্পের পর দেশটি থেকে ব্রিটেনের শাকসবজি ও ফল আসা কমে গেছে একেবারে। যুক্তরাজ্যের শাকসবজি ও ফল উৎপাদনের সংগঠক লিয়া ভ্যালি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশন দেশটির মোট উৎপাদনের ৪/১ শসা, মরিচ, ৫/১ বেগুন উৎপাদন করে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, টমেটো, মরিচ, বেগুন চাষ এবছর ব্রিটেনের চাষিরা সেভাবে করতে পারেনি। এর প্রধান কারণ হলো জ্বালানির দাম বৃদ্ধি। ব্রিটেনের নিত্যপণ্য আমদানিকারকরা বলেছেন, ব্রিটেনের সবজি, ফলসহ নিত্যপণ্যের সংকটের নানামুখী কারণ রয়েছে। প্রধান রপ্তানিকারক দেশ মরক্কো ও স্পেনের দুর্যোগপূর্ণ আবহাওয়া, জ্বালানি উচ্চমূল্য, কার্গো বিমানের ভাড়া বৃদ্ধি, ব্রেক্সিটের বিভিন্ন শর্তের কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে গত ১.৫ বছরে কয়েক দফায়। কিন্তু এখন দোকানে টাকা দিয়েও খাবার মিলছে না। সুপার মার্কেটগুলোর প্রতিনিধিত্বকারী দ্য ব্রিটিশ রিটেইল কনসোর্টিয়াম বলেছে, এই ঘাটতি কয়েক সপ্তাহ থাকতে পারে। তারা বলেছে, যুক্তরাজ্যে উৎপাদন মৌসুম শুরু হওয়া এবং বিকল্প আমদানির উৎস খুঁজে না পাওয়া পর্যন্ত এ ঘাটতি থাকতে পারে। ব্রিটেনের ব্রিটিশ ও বাংলাদেশি সহ প্রায় ১০ লাখ বাংলাদেশির বসবাস। রোজার মাসকে সামনে রেখে বাজার করতে গিয়ে সুপার শপে খাদ্যপণ্য কিনতে না পারায় দুর্ভোগে পড়ছে বাংলাদেশি কমিউনিটি। প্রবাসী বাংলাদেশি শাহিনা আহমেদ জানান, বড় সুপার শপগুলোতে ডিম, সবজি মিলছে না, খাবারের তাকগুলি প্রায় খালি। ব্রিটিশ বাংলাদেশ চেম্বারের সভাপতি সাইদুর রহমান রেনো বলেছেন, এ পরিস্থিতির মূল কারণ ব্রেক্সিটের ফলাফল, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, মুদ্রাস্ফীতি, মহামারীর ক্ষয়ক্ষতি ও জ্বালানির দাম বৃদ্ধি। ব্রিটেনের বেশিরভাগ খাদ্য সামগ্রী আসে বিভিন্ন দেশ থেকে। খাসি, মোরগ আসে নিউজিল্যান্ড ও নেদারল্যান্ড থেকে। সবকিছুই আমদানি নির্ভর। এক প্রশ্নের জবাবে রেনু জানান, বাংলাদেশের বেশিরভাগ শাকসবজির বিলেতে এখনো আমদানি নিষিদ্ধ। এর মূল কারণ রপ্তানিকারকদের কিছু ভুল ও অবহেলা। যদি বাংলাদেশ সরকার বিমানের কার্গো শাখা ও ব্রিটেনের হাই কমিশনের মাধ্যমে নীতিমালা মেনে সবজি ও ফল রপ্তানির উদ্যোগ নিত, তাহলে বছরে ১,০০০ কোটি পাউন্ড বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হতো। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আবার আসবো আপনাদের মাঝে নতুন কোনো নিউজ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরস্পরকে সুস্থ রাখুন। টাটা।